ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স 1 2024 সালের বোর্ড প্রশ্ন সমাধানের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন। তো এখানে দেখো ওই যে 21 থেকে 27 পর্যন্ত যে রচনামূলক কোশ্চেনগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে আজকের ভিডিওতে আমরা 21, 22, 23 এই তিনটা ম্যাথ করব। তো অলরেডি আমরা কিন্তু এর আগের যে ম্যাথগুলো মানে 1 থেকে 20 পর্যন্ত অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। তো আজকে আমরা 21, 22 এবং 23 এই তিনটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেবো। তো এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আশা করি তোমাদের অনেক উপকার হবে বা তোমরা পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে হয়তো এখান থেকে কিছু কমন পাবা অথবা এই টাইপের ম্যাথগুলাই পরীক্ষায় আসবে। সো এই ম্যাথগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এই যে এখানে 21 নম্বর যে ম্যাথটা এটা হচ্ছে নির্ণায়কের সাহায্যে সমাধান করো। এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে আসছে নির্ণায়কে। তো তোমাদের সাজেশনের ভিতরে আমি বলে দিয়েছিলাম যে এই ম্যাথমেটিক্স 1 এই সাবজেক্টের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে রচনামূলক কোশ্চেনগুলো আছে এখানে দুইটা নিয়মের ম্যাথ আছে। একটা হচ্ছে নির্ণায়কের সাহায্যে সমাধান আর একটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। তো এখন এই দুইটা থেকে একটা অবশ্যই কিন্তু পরীক্ষায় আসে। তো এটা তোমরা আজকে যদি ধরো এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু একটা নিয়ম তোমাদের শেখা হয়ে যাচ্ছে, এই নির্ণায়কের সাহায্যে সমাধান কিভাবে করতে হয়। হয়তো পরবর্তীতে যখন আমরা অন্য প্রশ্ন সমাধান করতে গিয়ে যদি আমরা ম্যাট্রিক্সের সাহায্যে পাই তখন কিন্তু সেগুলোও তোমাদেরকে সমাধান করে দেবো। তো এইখানে দেখো যে ম্যাথটা দেওয়া আছে এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে। তো এই তিনটা সমীকরণের সাহায্যে আমরা কিভাবে নির্ণায়কের সমাধান করব সেটা আমরা দেখব। তো প্রথমে সমাধান করার সময় আমাকে এই প্রদত্ত যে সমীকরণ বা যে সমীকরণগুলো দেওয়া আছে সেটা আমার আগে তুলতে হবে। তো এটা হচ্ছে তোমার 21 নম্বর ম্যাথ। তো এখানে লিখবো যে প্রদত্ত সমীকরণ তো প্রদত্ত সমীকরণ বলতে এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে, সেই তিনটা সমীকরণ তুলবো যে x মাইনাস হচ্ছে 3y প্লাস হচ্ছে z ইকুয়াল হচ্ছে 2, এটা হচ্ছে একটা সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে 3x প্লাস y প্লাস z ইকুয়াল হচ্ছে 1, আরেকটা সমীকরণ হচ্ছে 5x প্লাস y প্লাস হচ্ছে 3z ইকুয়াল হচ্ছে 3। এই হচ্ছে তিনটা সমীকরণ দেওয়া আছে। তো এটাকে তোমার নির্ণায়কের মাধ্যমে যে সমাধান করব সেটা করতে হবে। তো এটা হচ্ছে তোমার ক্র্যামার্স রুলের সাহায্যে সমীকরণ করব। তো নির্ণায়কের যে সমাধানগুলো এখানে কিন্তু ক্র্যামার্স রুলের সাহায্যে এই সমাধানগুলো করতে হবে। তো এটা করার জন্য প্রথমে তোমাকে ডি এর ভ্যালু বের করতে হবে। তো লিখলাম সেই ডি। তো ডি এর ভ্যালু বের করার সময় আমরা দেখো এই যে এখানে এক্স ওয়াই জেড এইখানে যে সহগগুলো আছে সেগুলো লিখবো, যে দুইটা খাড়া বন্ধনী দিব, এটা একটা খাড়া বন্ধনী দিলাম। এখন এক্সের যে সহগগুলো আছে দেখো এটা আছে 1, এটা 3, এটা 5। তো এগুলো লিখবো যে 1, 3, 5। তো জাস্ট হচ্ছে এক্স ওয়াই জেডের সহগগুলো আমরা লাইন বাই লাইন সাজাবো। তো এখন হচ্ছে এরপরে আমরা দ্বিতীয় কলামে হচ্ছে ওয়াইয়ের যে সহগগুলো আছে সেগুলো লিখবো। তো প্রথমে দেখো যদি প্লাস থাকে সেই প্লাসটা নেওয়ার প্রয়োজন নেই, বাট মাইনাস যদি থাকে সেই মাইনাস সহ সহগটা নিতে হবে। যেমন ওয়াইয়ের সহগ আছে -3, তো এখানে লিখবো আমরা -3। তারপর এখানে আছে 1, এখানে 1। আবার 3 নম্বর কলাম বা জেডের যে সহগগুলো আছে সেগুলো লিখবো। দেখো জেডের সহগ এখানে আছে 1 করে আর এখানে আছে 3, তার মানে 1, 1, 3। তো এটা সাজালাম। এখন এটার সমাধান করব। সমাধান মানে কি, এখানে প্রথম যে রো বরাবর এটাকে আমি ভাঙবো। তো প্রথমে যদি 1 বরাবর ভাঙি তো 1টা লিখলাম। এখন এই কলামটা এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তার মানে এখানে থাকবে কি এই 1, 1 আর 1, 3। তো এটাকে যদি আমরা গুণ করি এই 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 বরাবর মানে আর এই 1 আর 3 আগে গুণ হবে, মাইনাস হচ্ছে এই দুইটা গুণ হবে, তার মানে 3 আর 1 গুণ করলে 3, মাইনাস হচ্ছে 1 আর 1 গুণ করলে 1। তো এখন নিয়ম অনুসারে এখানে হচ্ছে মাইনাস, সূত্র নিয়ম অনুসারে এখানে মাইনাস আছে, আর এখানে যেহেতু -3 আবার আছে তো সেই -3 আর এই মাইনাস হয়ে যাবে +3 দিলাম সেটা। এখন হচ্ছে এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, তার মানে এই 3 আর এই 3 গুণ হবে, 3 3 কে 9, মাইনাস হচ্ছে 5 অক্ষে 5। দেন হচ্ছে নিয়ম অনুসারে প্লাস, মানে এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস। তো এখানে আবার নিয়ম অনুসারে প্লাস আছে, তো +1 যদি আমরা দিই এখানে তাহলে দেখো এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, তার মানে এই 4টা ভ্যালু থাকবে, মানে 3 আর 1 গুণ হবে, 5 আর 1 গুণ হবে। তো 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3, মাইনাস হচ্ছে 5 অক্ষে 5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এই 3 থেকে 1 মাইনাস করলে থাকে 2, 2 আর 1 গুণ করলে 2। আবার দেখো 9 থেকে 5 বিয়োগ করলে থাকে 4, 4 আর 3 গুণ করলে 3 4 12। আর দেখো 3 থেকে 5 যদি বিয়োগ করি -2 থাকে, -2 আর +1 যদি গুণ করি -2 হবে,
তার মানে এইখানে আমরা পাবো ফাইনালি দেখো এই 2 আর 12 যোগ করলে 14, 14 থেকে 2 মাইনাস করলে 12, এটা পেলাম আমরা ডি এর মান। তো সেমভাবে আমরা ডিএক্স, ডিওয়াই এবং ডিজেড বের করব। তো যখন আমরা ডিএক্স বের করব তখন এই মানগুলো সাজানোর ক্ষেত্রে দেখো এক্স বরাবর যে কলাম ছিল সেই কলামের মানগুলো চেঞ্জ হয়ে এখানে সমান সমান সিম্বলের পরে যে মানগুলো আছে সেগুলো বসবে। তার মানে এই 1 3 5 এই কলামের পরিবর্তে এখানে হবে 2 3 1, এই 2 1 3 এই মানগুলো হবে, জাস্ট এই লাইনটা হবে, বাকি মানগুলো সেম থাকবে -3 1 1 1 1 3। তো ডি ওয়াই বের করার সময় শুধু এই ওয়াইয়ের মানগুলোর এই লাইনে তোমার এই মানগুলো বসবে, ডি জেডের মান বের করার সময় এই লাইনে তোমার এই লাইনটা বসবে, বাকিগুলো সেম থাকবে। ডিএক্সের সময় কি হলো, এই মানগুলো এখানে বসালাম, শুধু এই প্রথম কলামটার জায়গায় তোমার এই 2 1 3 এটা বসলো। এখন এটাও সেমভাবে ভাঙবো। প্রথমে দেখো 2 বরাবর যদি ভাঙি তার মানে এই কলাম এইটা বাদ যায়, তার মানে এই যে এই 3টা এই 4টা ভ্যালু থাকে, মানে 3 অক্ষে 3 মাইনাস হচ্ছে 1। তারপরে দেখো এখানে মাইনাস নিয়ম অনুসারে তো 3 যদি থাকে তো -3 যেহেতু আছে তো মাইনাস মাইনাস হয়ে যায় +3, এখানে এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এই 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3 মাইনাস হচ্ছে এই 3 আর এই 1 গুণ করলে 3 অক্ষে 3 প্লাস হচ্ছে 1। তো দেখো এই কলাম বাদ এই রো বাদ, মানে 1 আর 1 গুণ করলে 1 আর 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3। তো এটা ক্যালকুলেশন করলে দেখো 3 থেকে 2 বাদ 1 বাদ দিলে 2, 2 দুগুণে হবে 4, আর দেখো 3 থেকে 3 বাদ দিলে 0, 0 আর 0, 0 আর 3 গুণ করলে তোমার 0ই হবে। দেন হচ্ছে 1 থেকে 3 বিয়োগ করলে -2 থাকবে, -2 আর 1 গুণ করলে -2, তার মানে এখানে দেখো 4 থেকে 2 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 2। তো সেমভাবে আমরা ডি ওয়াইটা বের করব, ডি ওয়াই। তো ডি ওয়াই যখন বের করব সেমভাবে এরকম খাড়া বন্ধনী দেব। এখন এই যে এই সমীকরণটাই লিখব, শুধু ওয়াই বরাবর তোমার এই মানগুলো বসবে, এই যে ওয়াই বরাবর এই যে 2 1 3 এই মানগুলা ওয়াই কলাম বরাবর বসবে, তার মানে এই 1 3 5 এটা ঠিক থাকবে, এই কলাম বরাবর এখন চেঞ্জ হবে, -3 1 1 এর পরিবর্তে বসবে 2 1 3, যেটা হচ্ছে আগে কিন্তু এই এক্স কলাম বরাবর ছিল, আর এখানে ওয়ার সময় ওয়াই কলাম বরাবর হলো, বাকি জেড কলাম বরাবর যা আছে তাই থাকবে। তো এটাও আমরা নিয়ম অনুসারে ভাঙবো, যে 1 বরাবর যখন ভাঙবো তখন দেখো এই রো আর এই কলাম বাদ, তার মানে এই 4টা ভ্যালু থাকবে, 3 অক্ষে 3 মাইনাস হচ্ছে 3 অক্ষে 3 মাইনাস হচ্ছে এখন কি 2। তো এই কলাম বাদ এই রো বাদ, 3 3 9 মাইনাস হচ্ছে 5 অক্ষে 5 প্লাস হচ্ছে 1। তো 1 নিলে এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এই 4টা ভ্যালু থাকতেছে, তার মানে 3 3 9 মাইনাস হচ্ছে 5 অক্ষে 5। এটা ক্যালকুলেশন করলে দেখো প্রথমটা 3 থেকে 3 বিয়োগ করলে আসবে 0, 0 আর 1 গুণ করলে সে 0ই হবে। আবার 9 থেকে 5 বিয়োগ করলে 4, আর 4 দুগুণি কত হবে 8, মানে -8। আর এখানে 9 থেকে 5 বিয়োগ করলে 4, 4 অক্ষে 4 হবে, তার মানে -8 থেকে 4 যদি আমরা বাদ দিই -4 থাকবে। এখন সেমভাবে আমরা ডি জেডটা বের করব, ডি জেড খাড়া বন্ধনী দিব। দেখো এইখানে তোমার এইখানে যে মানগুলো ছিল এই প্রথম 2টা কলাম ঠিক থাকবে, জেড কলাম বরাবর এই মানগুলো চেঞ্জ হয়ে এখন আমার এই যে এই মানগুলো বসবে, তার মানে দেখো এখানে কি হবে 1 3 5 -3 1 1, এখন এই মানগুলো চেঞ্জ হয়ে এখানে হবে 2 1 3। তো দেখো এই যে এই লাইনটা জেড যখন ডিজেড বের করব জেড লাইন বরাবর বসবে, ডিওয়াই বের করব ওয়াই লাইন বরাবর বসবে, এক্স বের করলে এক্স কলাম বরাবর বসবে, এটাই জাস্ট নিয়ম। তো এখন দেখো এটাকে আগের মতো আমরা ভাঙবো, এই যে 1 বরাবর যদি ভাঙি 1 লিখলাম, দেখো এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এই 4টা ভ্যালু থাকবে, 3 অক্ষে 3 মাইনাস হচ্ছে 1 অক্ষে 1। তারপরে হচ্ছে নিয়ম অনুসারে মাইনাস, আর এখানে -3 আছে তার মানে +3 হবে। এখন এই কলাম বাদ এই রো বাদ, তো এখন এই 2টা ভ্যালু আর এই 2টা ভ্যালু আছে, এখন প্রথমে এই 2টা গুণ করতে হবে, 3 3 9 মাইনাস হচ্ছে 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5, দেন হচ্ছে +2, এই যে এই 2। তো এটা অনুসারে ভাঙলে দেখো এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এই 4টা ভ্যালু থাকবে, 3 অক্ষে 3 মাইনাস 5 অক্ষে 5। তো জাস্ট এখন আমরা ক্যালকুলেশন করব, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 আর 1 গুণ করলে 2, তারপরে 9 থেকে 5 বিয়োগ করলে 4,
তো 4 আর 3 গুণ করলে 3 4 12, 3 থেকে 5 বিয়োগ করলে -2, -2 আর 2 গুণ করলে -4। তো এখন দেখো 12 আর 2 হচ্ছে 14, 14 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তার মানে এখানে থাকবে 10। তো দেখো আমরা dx dy dz তিনটা ভ্যালুই আমরা বের করে ফেলছি। এখন আমার প্রয়োজন হচ্ছে ফাইনালি x y z এর মান বের করা। তো সুতরাং x ইকুয়াল কী হবে, x বের করার যে সূত্র সেটা হচ্ছে dx বাই হচ্ছে d। এখন দেখো dx এর ভ্যালু আমরা বের করছি, কে যে dx এর ভ্যালু বের করছি 12, আর dx এর ভ্যালু বের করছি 2, আর d এর ভ্যালু আছে 12। তার মানে এখানে dx এর ভ্যালু বসালাম হচ্ছে আমরা 2 আর d এর ভ্যালু হচ্ছে 12। তো এটা যদি আমরা কাটাকাটি করি, এই 2 12-এর ভিতরে যায় 6 বার, তার মানে এখানে 1/6 এটা হচ্ছে x এর মান। তো এরপরে আমরা y এর মান যদি বের করি এখানে হবে dy বাই d। তো dy এর ভ্যালু আমরা বের করছি কত দেখো -4, তার মানে এখানে হবে -4, নিচে হবে কি 12, তার মানে এটার ভিতরে যাবে 3 বার, তার মানে -1/3। আবার z এর ভ্যালু হবে কত, z এর ভ্যালু হবে dz বাই হচ্ছে d। তো এখন dz এর ভ্যালু বের করছি কত 10, তার মানে এখানে হবে 10 বাই হচ্ছে 12। কাটাকাটি করলে 2 10-এর ভিতরে যায় 5 বার, 2 12-এর ভিতরে যাবে 6 বার, তার মানে 5 বাই হচ্ছে 6। এটা হচ্ছে x এর মান, এটা y এর মান, এটা হচ্ছে এই z এর মান। তো এখন সুতরাং আমরা লিখব যে নির্ণয় সমাধান x ইকুয়াল হচ্ছে 1/6, y ইকুয়াল হচ্ছে তোমার -1/3, z ইকুয়াল হচ্ছে 5/6। এটাই হচ্ছে অ্যান্সার, নির্ণয় সমাধান। তো এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা অবশ্যই হয় তোমার এই নির্ণায়কের একটা ম্যাথ থাকবে, ক্র্যামারস রুলের সাহায্যে নির্ণয় করা বা এই নিয়মটা, অথবা ম্যাট্রিক্স থেকে একটা ম্যাথ থাকবে। তার মানে বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ। তো এরপরে দেখো আমরা এই 22 নম্বর ম্যাথটা করব। তো 22 নম্বর ম্যাথে কী দেওয়া আছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় দেওয়া আছে আলফা এবং বিটা হলে তোমার এই আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। এইখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটার মূল হচ্ছে আলফা আর বিটা। এখন নতুন দুইটা মূল এখানে দিছে, সেই মূল বিশিষ্ট সমীকরণটা তোমাকে এখানে বের করতে বলছে। তো আমরা এই ম্যাথটা এখন সমাধান করব। এটা হচ্ছে কত 22 নম্বর ম্যাথ, 22 নম্বর ম্যাথ। তো এখানেও যে প্রদত্ত সমীকরণ বা যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখবো যে প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, a x² প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এত এর মূল হচ্ছে কত দেওয়া আছে, মূল হচ্ছে দুইটা দেওয়া আছে, কি আলফা ও বিটা। তো দেখো এই সমীকরণের মূল যদি আলফা আর বিটা হয় তো মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করব আমরা। তো সুতরাং মূলদ্বয়ের যোগফল আগে বের করবো, আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে, এটা আমরা সূত্র অনুসারে জানি যে এই সমীকরণের মূলদ্বয় হবে -x এর সহগ, মানে b বাই হচ্ছে x² এর সহগ, b/a। এটা হচ্ছে যখন আমরা মূলদ্বয়ের যোগফল বের করি তখন নিয়ম হচ্ছে তোমার এই x এর সহগ উপরে যাবে আর x² এর সহগ যাবে নিচে, তার মানে -b/a। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। আর মূলদ্বয়ের গুণফলের নিয়ম হচ্ছে এই c বাই হচ্ছে x² এর সহগ, x² এর সহগ আছে কি a। তো এই হচ্ছে তোমার এই যে সমীকরণ দেওয়া ছিল তার মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয় তখন আমরা এইগুলো আমরা জানি। তো এখন এমন একটি সমীকরণ নির্ণয় করতে হবে যার মূলদ্বয় হচ্ছে নতুন যে দুইটা মূল সেটা। তো এটাই লিখবো যে এখন এমন একটি সমীকরণ বের করতে হবে বা নির্ণয় করতে হবে যার মূলদ্বয় হচ্ছে কি আলফা প্লাস 1/β এবং তোমার বিটা প্লাস 1/α। এই হচ্ছে এই মূল বিশিষ্ট যে নতুন সমীকরণ সেটা বের করতে হবে। তো এখন দেখো আমরা যেহেতু আলফা প্লাস বিটা যোগফলের মান জানি, আলফা বিটার গুণফলের মান জানি, তখন এই দুইটা সমীকরণের
এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করার জন্য এই দুইটা মূলের যোগফল এবং গুণফল বের করতে হবে। তো প্রথমে আমরা যোগফলটা বের করি। সুতরাং আলফা প্লাস বিটা এটা হচ্ছে একটা মূল, আরেকটা মূল হচ্ছে বিটা প্লাস 1/α। তার মানে এই দুইটা মূলদ্বয়ের যোগফল আমরা বের করছি। তো এটা যখন আমরা যোগফল বের করব, আমরা যেটা জানি আলফা বিটার যোগফল আর গুণফল, তো এই অনুসারে এটাকে সাজাবো। দেখো এইখানে সরি আমি ভুল করছি, এটা হচ্ছে 1/β হবে, আলফা প্লাস 1/β, এটা হচ্ছে একটা মূল, আর একটা মূল হচ্ছে এটা। তো এখন আমরা এইটাকে আমরা এই অনুসারে সাজানোর জন্য এই আলফার কাছে বিটা নিয়ে আসবো। তো আলফা প্লাস হচ্ছে বিটা, দেন হচ্ছে এই যে 1/β আর 1/α যেটা আছে, এটাকে যদি আমরা সমাধান করি, নিচে 1/β কমন যাবে, আর উপরে হবে কি দেখো এইখানে উপরে হবে তোমার আলফা প্লাস হচ্ছে বিটা, এটা হবে। তো এখন আমরা এই মানগুলো বসাবো। দেখো আলফা বিটার মান কত, -b/a, সেটা আমরা বসাই দিলাম -b/a। এখন হচ্ছে প্লাস এই আলফা প্লাস বিটার মান কি -b/a, আর আলফা বিটার গুণফল হচ্ছে c/a। তো জাস্ট হচ্ছে আমরা এই মানগুলো বসাই দিলাম। তো এখন এই যে -b/a আছে, এই মাইনাসটা যদি এটার সাথে গুণ করি তাহলে এখানেও মাইনাস হবে, আর এই b/a হবে, আর এটাকে আমরা এটার সাথে গুণ আকারে যদি লিখি তখন a উপরে যাবে, c নিচে আসবে। তো এখন দেখো এই a আর এই দুটো হচ্ছে কাটাকাটি যাবে, তার মানে এখানে থাকবে -b/a মাইনাস হচ্ছে b/c, এটা এখানে থাকতেছে। তো এখন এটাকে যদি আমরা আবার লসাগু করি, ac যদি কমন নেই, তার মানে এখানে থাকবে -b/c, মানে a কমন যাচ্ছে থাকতেছে c, তো সেই c bর সাথে গুণ করলে bc, আর এই -c কমন যাচ্ছে, এখন এখানে থাকবে এই bর সাথে a গুণ করলে ab। তো এটা হচ্ছে এখানে থাকতেছে, এটা হচ্ছে আলফা, এই নতুন যে মূলদ্বয় হচ্ছে সেই মূলদ্বয়ের যোগফলের মান। এখন হচ্ছে আমরা গুণফলের মান বের করব, যে তোমার আলফা প্লাস 1/β গুণ হচ্ছে বিটা প্লাস 1/α। তো এটা গুণ করলে দেখো এই আলফা দিয়ে এই পুরাটাকে গুণ করবো, আর 1/β দিয়ে এই পুরাটাকে গুণ করবো, তার মানে আলফা আর বিটা গুণ করলে আলফা বিটা, প্লাস হচ্ছে এই আলফা দিয়ে এই 1/αকে গুণ করলে 1 হবে, মানে এই আলফা আর আলফা কাটা যাবে 1 হবে। আবার এই 1/βকে এই বি দিয়ে গুণ করলে এখানেও দেখো এই বিটা কাটা যাবে, এখানে থাকবে 1। দেন হচ্ছে এইটা আর এটা যদি গুণ করি এইখানে হবে 1/α-β। তার মানে এখানে তোমার এই আলফা বিটার মান যেটা সেটা যদি বসায় এখানে হবে c/a, প্লাস হচ্ছে এই 1 গুণ করলে 2, আর এইখানে হচ্ছে 1/α-βটার মান বসালে c/a। জাস্ট হচ্ছে আমরা মানগুলো বসালাম। তো এখন দেখো এই যে এইখানে যদি আমরা, আচ্ছা এই ক্যালকুলেশনটা আমরা ডান পাশে করি, যেহেতু নিচে আমার সমীকরণটা লিখতে হবে। তো এইখানে করতেছি, এটা সমান সমান দিয়ে দেখো এটা হচ্ছে এই পুরাটাকে আমরা এই c/a ঠিক রাখলাম, প্লাস হচ্ছে 2, দেন দেখো এই যে 1-এর সাথে যদি এটা গুণ করি তার মানে a উপরে চলে যায়, তার মানে হচ্ছে এখানে হবে a/c হবে। এখন যদি আমরা লসাগু করি, a আর c কমন যাবে, তার মানে এখানে a কমন গেলে c থাকবে, তো c আর এই c গুণ করলে c², প্লাস হচ্ছে 2ac এর সাথে গুণ করলে 2ca, প্লাস হচ্ছে এই c কমন যাবে, তার মানে এখানে a থাকবে, সেই a আর a গুণ করলে a²। তার মানে এইটাকে দেখো লেখা যায় a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, তার মানে c প্লাস a হোল স্কোয়ার লেখা যায়, আর নিচে থাকবে ac বা c, যেটাই লেখো একই কথা, এটা থাকবে। তো এখন এইটা পেলাম হচ্ছে আমরা এই নতুন যে মূলদ্বয় সেটার গুণফল আর যোগফল, আর এটা হচ্ছে পেলাম আমরা গুণফল। এখন আমার যে সমীকরণটা বের করতে বলছে, তো সেই সমীকরণটা কি হবে? সুতরাং আমরা এখন লিখব যে নির্ণয়ের যে সমীকরণ, সুতরাং সমীকরণ আমরা মূলদ্বয়ের যোগফল পাইছি, গুণফল পাইছি। তো সুতরাং সমীকরণটা কি হবে? সমীকরণ হবে x² মাইনাস হচ্ছে তোমার মূলদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে x, প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। এটাই কিন্তু তোমার এই সমীকরণ বের করার সূত্র। তো এখন আমরা দেখো এখানে মূলদ্বয়ের যোগফলও বের করছি, গুণফলও বের করছি, তার মানে এটা হবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল কী ছিল যেটা, তার মানে এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই একবারে, তো এখানে হয়ে যাবে প্লাস, তার মানে এখানে থাকবে bc, মাইনাস কমন নিলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস
এবি, নিচে থাকবে কি এসি, আর এর সাথে তোমার গুণ হবে এই যে এক্সটা এক্স, প্লাস হয়ে মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার বাই হচ্ছে এসি ইকুয়াল হচ্ছে 0। এটা পেলাম। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে আরও সুন্দর করে সাজাবো। তো এখান থেকে দেখো আমরা যেটা করতে পারি, আমরা যদি ধরো এই এসিটা কমন নেই এই পুরোটা থেকে, এসি যদি কমন নেই তার মানে এই এরকম হয় বিষয়টা, ধরো এসি বা এটাকে সিএ লিখলাম, তার মানে এইখানে হবে এই সি এ এক্স স্কোয়ার প্লাস হবে কি এখানে তো সি আছে এটা কমন, তার মানে এখানে বি কমন যায় দুইটা থেকে, বি কমন গেলে সি প্লাস এ, আর এই এক্সট্রা এইটা থাকবে, আর এখানেও দেখো এই সি এ আছে তার মানে এখানে হবে সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0 হবে। তো এখন আরেকটা লাইন করবো এখানে, দেখো ফাইনালি এখানে হবে তোমার এইটাকে সি এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি সি প্লাস এ এক্স প্লাস হচ্ছে সি প্লাস হচ্ছে এ হোল স্কোয়ার। দেখো এটাকে জাস্ট হচ্ছে আমরা এইখানে যে 0 আছে না, এটার সাথে 0-র নিচে কিছু নাই, তার মানে 1 আছে, তার 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকবে, আর এই সি এ দিয়ে 0কে গুণ করলে 0 হয়ে যাবে, তার মানে এখানে 0। তো এটাই হচ্ছে তোমার নতুন যে সমীকরণটা বের করতে বলছে আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা বিশিষ্ট সমীকরণ, এটাই হচ্ছে সেই সমীকরণ, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা এই 21 এবং 22 সমাধান করলাম, এখন আমরা 23 নম্বর ম্যাথটা সমাধান করব। তো 23 নম্বর ম্যাথটা দেখো কী দেওয়া আছে, এখানে আগে খেয়াল করো 23 নম্বর ম্যাথ কী দেওয়া আছে। এটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে জটিল সংখ্যার অধ্যায় থেকে আসছে, সমীকরণ দেওয়া আছে, এখানে এই সমীকরণের সাপেক্ষে তোমাকে এইটা প্রমাণ করতে হবে। তো আমার প্রদত্ত যে সমীকরণ সেটা আগে আমরা লিখে নেব যেটা দেওয়া আছে, তার মানে যে 23 নম্বর যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে লিখব। সমীকরণটা কি দেওয়া আছে বা দেওয়া আছে লিখব, দেওয়া আছে 3 রুট হচ্ছে তোমার এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল দেওয়া আছে কি পি প্লাস আই কিউ। এটা হচ্ছে তোমার এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা দেওয়া আছে, দেন হচ্ছে আমার প্রমাণ করতে হবে এই সমীকরণটা থেকে তোমার হচ্ছে দেখো যে এখানে ম্যাথটা আগে বুঝো যে 4p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স বাই পি ওয়াই বাই কিউ। এখন আমরা যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে আমরা হচ্ছে এই এক্স বাই পি এবং ওয়াই বাই পি দেখি বের করা যায় কিনা, অথবা পি স্কোয়ার বা কিউ স্কোয়ার বের করা যায় কিনা, যদি বের করা যায় দেন আমরা একটা বের করলে বাকিটা আমরা প্রমাণ করব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো দেখো এখানে যেহেতু এখানে 3 আছে, তো এটাকে আমরা এই রুট আর এই 3কে যদি তুলতে চাই এটাকে ঘন করতে হবে বা কিউব করতে হবে, তার মানে 3 রুট এক্স প্লাস আই ওয়াই প্লাস হচ্ছে সমান সমান হচ্ছে পি প্লাস আই কিউ। এটাকেও আমরা ঘন করলাম, এটাকে হচ্ছে আমরা ঘন করলাম বা কিউব করলাম। তো এখন এইখান থেকে এই 3 আর এই 3 আর রুট চলে যাবে, তার মানে এখানে থাকবে এক্স প্লাস আই ওয়াই, আর এখানে হবে এ প্লাস বি হোল কিউবের যে সূত্র সেটা হবে। সূত্রটা আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, তার মানে এখানে সমান সমান হবে পি কিউব প্লাস হচ্ছে 3 পি স্কোয়ার ইন্টু আই কিউ প্লাস হচ্ছে 3 পি ইন্টু আই স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস হচ্ছে এই আই কিউব কিউ কিউব। এটা জাস্ট হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। এখন দেখো আমরা আরেকটা বিষয় জানি যে আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1, এটা আমরা জানি। তো এই মানগুলো আমরা বসাবো এখানে, এক্স প্লাস হচ্ছে আই ওয়াই ইকুয়াল দেখো এই যে পি কিউব আছে লিখলাম প্লাস হচ্ছে 3 পি স্কোয়ার কিউ ইন্টু আই, এটা রাখলাম। দেন দেখো এখানে এই যে আই স্কোয়ার আছে, তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি -1, তো সেই -1 দিয়ে এখানে গুণ করলে এই প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 পি কিউ স্কোয়ার পাবো এখানে। আই স্কোয়ারের পরিবর্তে কিন্তু আমরা -1 বসাইছি, এই কারণে এখানে মাইনাস এখানে চলে আসছে। দেন দেখো এই যে আই কিউব ইকুয়াল এই আই
কিউব ইকুয়াল লেখা যায় মাইনাস আই, এটা আমরা জানি, মানে এখান থেকে আই স্কোয়ারটা ইকুয়াল -1 যদি লিখি আর একটা আই থেকে যায়, এই কারণে মাইনাস আই হবে। তার মানে এখানে হবে মাইনাস আই কিউ কিউব। এখন দেখো এইখানে যে মানগুলো আছে, এই আই এক্সের সাথে আই নাই, আবার ওয়াইয়ের সাথে আই আছে। তো এইখানেও দেখো কিছু মানের সাথে আই আছে, কিছু মানের সাথে নাই। তো যেগুলা আই সহ এবং আই ছাড়া এগুলো আমরা আলাদা করে ফেলবো। তার মানে যে পি কিউব আর এই যে -3 পি কিউ কি স্কোয়ার, এটার সাথে আই নাই, তো এটার সাথে নিয়ে আসলাম 3 পি কিউ স্কোয়ার। এখন দেখো এখান থেকে যদি আমরা আই কমন নিই, আই কমন নিলে এখান থাকবে 3 পি স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে কিউ কিউব। এখন এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষ থেকে যদি আমরা তোমার এই বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করি, তাহলে কি পাই? বাস্তব মানে কি, এই যেটার সাথে এক্স নাই সেটা হচ্ছে বাস্তব, আর যেটার সাথে আই আছে সেটা হচ্ছে কাল্পনিক। তো এখন আমরা এটাই লিখবো যে এখন আমরা কি করব, বাস্তব ও কাল্পনিক সমীকৃত করে পাই। তো দেখো বাস্তব আর কাল্পনিক সমীকৃত কি পাবো, এই এক্স ইকুয়াল লিখবো হচ্ছে এইটা। দেখো এটা বোঝায় যে এক্স ইকুয়াল আমরা লিখবো যে এইটা, আর এই আই যেটা আছে, আই বাদে আছে কি ওয়াই, তো ওয়াই ইকুয়াল লিখবো এখানে আই বাদে যেটা আছে সেটা, যে এইটা আর এই ওয়াই, এটা হচ্ছে সমান হবে। তার মানে আমরা এখানে লিখবো এক্স ইকুয়াল হচ্ছে এই পি কিউব মাইনাস 3 পি কিউ স্কোয়ার, এটা লিখবো। কেন লিখলাম, এটা হচ্ছে বাস্তব অংশ। তো এখন দেখো এই যে এক্স যেহেতু আছে, আমার প্রমাণ যেটা করতে বলছে, দেখো প্রমাণটা একটু খেয়াল করো, প্রমাণটা খেয়াল করলে ম্যাথটা করা সহজ হবে। এখানে দেখো এক্স বাই পি আছে, আবার ওয়াই বাই কিউ আছে। তো আমরা দেখি এই যেহেতু এক্স পেয়ে গেছি, তো এক্সের নিচে যদি আমরা পি আনতে পারি তাহলে কিন্তু এটার সাথে মিলে যাবে। তো সেই কাজটা এখন করব। তো আমরা এইখানে এক্স আছে, আর এইখান থেকে যদি আমরা দেখো পি কমন নিই, তো এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস হচ্ছে 3 কিউ স্কোয়ার। তো এখন এই পিটাকে যদি আমরা এই বাম পাশে নিয়ে আসি, তার মানে এক্স বাই পি ইকুয়াল কী হবে, পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার। তার মানে আমরা ডান পাশে যে বামটা ছিল এক্স বাই পি, তো সেটা আমরা পেয়ে গেছি। তো এখন আরেকটা ছিল কি, দেখো ওই যে কাল্পনিক অংশ যদি সমীকৃত করি, তখন ওয়াই ইকুয়াল পাবো 3 পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। তো এখান থেকে ওয়াই, দেখো দুইটার ভিতর থেকে কিউ কমন যায়, কিউ কমন গেলে এখানে থাকবে পি স্কোয়ার, এখানে থাকবে কিউ, একটা যেহেতু কমন চলে গেছে স্কোয়ার হবে। এখন আমরা এই কিউটাকে ওয়াইয়ের নিচে নিয়ে আসবো, তার মানে এখানে থাকবে 3 পি স্কোয়ার মাইনাস কিউ। তো এখন দেখো এইখানে এক্স বাই পি এর মান আমরা বের করলাম, এখানে ওয়াই বাই কিউ বের করলাম। তো এখন আমার যে সমীকরণটা প্রমাণ করতে বলছে সেটার রাইট হ্যান্ড সাইড আমরা কি পাই, সুতরাং রাইট হ্যান্ড সাইড এটা লিখতে পারি, যে সুতরাং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি ছিল, এক্স বাই পি প্লাস হচ্ছে ওয়াই বাই কিউ ছিল। তো সেটা লিখলাম। এখন এক্স বাই পির পরিবর্তে আমরা এই মানটা বসাই দিব, জাস্ট পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার, আর ওয়াই বাই কিউ এর পরিবর্তে এই মানটা বসাই দেবো, 3 পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ। তো এখন আচ্ছা এখানে সরি আমি ভুল করছি, যে কিউ স্কোয়ার হবে কিন্তু এটা। তো এখন দেখো এখান থেকে এই পি স্কোয়ার আর 3 পি স্কোয়ার এটা যদি যোগ করি, এখানে হবে কি 4 পি স্কোয়ার, আবার দেখো মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তার মানে এখানে হবে -4 কিউ স্কোয়ার। তো দুই জায়গায় যেহেতু 4 আছে, তো 4 কমন নিলে এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার, আর এটাই ছিল তোমার লেফট হ্যান্ড সাইড। দেখো এই যে ম্যাথটা খেয়াল করো, ম্যাথটা কিন্তু এটাই ছিল, যে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে এই রাইট হ্যান্ড সাইড, তার মানে এইটা ইকুয়াল এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তো আমরা এই দুইটাকে যোগ করে দেখলাম যে এটাই আসতেছে, তার মানে আমরা লিখতে পারলাম কি লেফট হ্যান্ড সাইড। তো সুতরাং এটা প্রমাণিত। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে 3টা ম্যাথ 21, 22, 23 এই রচনামূলক 3টা ম্যাথ যে সমাধান করে দিলাম, প্রত্যেকটা ম্যাথ তোমরা বুঝতে পারছো। তো এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের উপকার হয়, তো অবশ্যই তোমরা কমেন্টস করে তোমাদের মতামত জানাবো। কারণ তোমরা যদি উপকার হয় বা তোমাদের যদি এরকম মতামত দাও, তাহলে আমার পরবর্তী ভিডিও তৈরি করা সহজ হবে। কারণ তোমাদের যদি উপকার হয় তাহলেই কিন্তু আমি ভিডিওগুলো আরও বেশি বেশি তৈরি করব। তো ঠিক আছে, তোমাদের মতামত দেবা, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবা।
তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা এই আরও যে রচনামূলক কোশ্চেনগুলো আছে, পরবর্তী রচনামূলক কোশ্চেনগুলো তোমাদের সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।